الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরায়ে তাওবা এর 122 নম্বর আয়াতের শেষের অংশ তিলাওয়াত করেছি। সূরায়ে তাওবা এর 122 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। এর অর্থ হল, মুমিন মুসলমানদের মধ্য থেকে কিছু লোক যেন ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের জন্য বের হয়ে যায়, তারপর ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের পর এরা যেন এদের জাতিকে আল্লাহর ভয়াবহ শাস্তির ব্যাপারে সতর্ক করে। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন, এই আয়াতাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য 3টা গুণের কথা উল্লেখ করেছেন। 3 গুণ বিশিষ্ট ইসলামী শিক্ষা হবে সফল। 3 গুণের কোন গুণ বিবর্জিত হলে ইসলামী শিক্ষা বিফল হতে বাধ্য হবে। তাহলে যে কোনোভাবে ইসলামী শিক্ষা অর্জন করলেই সফল হয় না 3 গুণ বিশিষ্ট হতে হবে? 3 গুণ বিশিষ্ট হতে হবে।
গুণ তিনটার একটা হলো ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য ঠিক থাকতে হবে, আর একটা হলো ইসলামী শিক্ষার আদর্শ পালন করতে হবে, আর একটা হলো ইসলামী শিক্ষার উদ্দেশ্য বহাল থাকতে হবে। বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য, গুণ তিনটা আমরা প্রথমেই মনে রাখি, তারপরে আস্তে আস্তে বুঝবো বৈশিষ্ট্য, ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য কি, ইসলামী শিক্ষার আদর্শ কি, ইসলামী শিক্ষার উদ্দেশ্য কি। ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য এবং আদর্শের প্রতি ইঙ্গিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন লিয়াতাফাক্কাহু শব্দটি ব্যবহার করেছে। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে আল্লাহ যদি বলতেন লিয়াতাআল্লামু, তাহলে এর দ্বারা শিক্ষা বোঝা যেত, দীক্ষা বোঝা যেত। অথচ দীক্ষা ছাড়া শিক্ষা বিফল, মানা ছাড়া জানা বিফল, আমল ছাড়া এলেম বিফল। এই হলো শিক্ষায় আর দীক্ষায় পার্থক্য। শিক্ষা হলো জানা আর দীক্ষা হলো মানা। শিক্ষা হলো এলেম আর দীক্ষা হলো আমল। আমি সহজ দুটি উদাহরণ দিচ্ছি, আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন। এক ব্যক্তি জানে উযুর 4 ফরজ, কিন্তু কোনোদিন উযু করে না। তাহলে বলতে পারবেন আপনারা তার কাছে কি আছে কি নাই? শিক্ষা আছে, দীক্ষা নাই। জানা আছে, মানা নাই। এই জানার দাম কত? গোড়ার ডিম। এই জানার দাম কত? অনুরূপ ভাবে আরেক ব্যক্তি জানে নামাজের 13 ফরজ, কোনদিন নামাজ পড়ে না। বুঝে থাকলে বলুন তো তার কাছে কি আছে কি নাই? শিক্ষা আছে, দীক্ষা নাই। এই শিক্ষা সফল না ব্যর্থ? মুসলমান যেন ব্যর্থ শিক্ষা গ্রহণ না করে, এই জন্য আল্লাহ লিয়াতাআল্লামু না বলে লিয়াতাফাক্কাহু বলেছেন। শুধু শিক্ষা গ্রহণের জন্য বের হবে না, শিক্ষার সাথে দীক্ষা গ্রহণের জন্য বের হবে। আল্লাহ পবিত্র কোরআনে যেই তথ্যটা শিক্ষা দিলেন, আমার মনে হয় এটা জানার অভাবে আজকাল অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সদর গেটে লেখা দেখতে পাওয়া যায়, কাম ফর এডুকেশন, গো ফর হেল্প। কেউ ইংরেজি কথাটা বাংলা অক্ষরে লেখে, কেউ ইংরেজিতেই লেখে, আর কেউ বাংলা অনুবাদটা লেখে শিক্ষার জন্য প্রবেশ করো, সেবার জন্য বের হও। এখানে শিক্ষার সাথে দীক্ষা নাই। শিক্ষার জন্য প্রবেশ করো, দীক্ষার জন্য নয়। আমার এই কয়েকটা কথা যারা শুনেছেন, বুঝেছেন, বলুন তো দীক্ষা ছাড়া শিক্ষা সফল না বিফল? এই বিফল শিক্ষার জন্য প্রবেশের দাওয়াত দেওয়া হয় কেন? কাজেই একান্ত যদি কথাটা লিখতেই হয় তাহলে লেখা দরকার শিক্ষা দীক্ষার জন্য প্রবেশ করো। এবার বলেন আপনারা কোন শিক্ষা প্রতিষ্ঠানে কি জন্য প্রবেশ করবেন? শুধু শিক্ষার জন্য না শিক্ষা দীক্ষার জন্য? এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ লিয়াতাআল্লামু না বলে লিয়াতাফাক্কাহু বলেছেন। শুধু শিক্ষা যথেষ্ট নয়, বরং দীক্ষা ছাড়া শিক্ষা ব্যর্থ। কাজেই প্রথম থেকেই যারা দীক্ষা যাদের উদ্দেশ্য নয়, শিক্ষা যাদের উদ্দেশ্য, দীক্ষাবিহীন শিক্ষা প্রথম থেকেই যাদের উদ্দেশ্য হয়, এদেরকে যে বলা হলো গো ফর হেল্প, সেবার জন্য বের হও, এদের সেবাও ব্যর্থ হতে বাধ্য হবে। এরা ছাত্র জীবনে যারা দীক্ষা ছাড়া শিক্ষা গ্রহণ করে,
এরা কর্মজীবনে সেবার নামে সেবন করে। কথা বুঝেন আপনারা? আমার বুঝে থাকলে বলুন তো, ছাত্র জীবনে যারা দীক্ষা ছাড়া শিক্ষা গ্রহণ করে, কর্মজীবনে এরা সেবার নামে সেবন করে। এই হইল ব্যর্থ শিক্ষার বিফলতা। দীক্ষা ছাড়া শিক্ষা ব্যর্থ, আর এই ব্যর্থ শিক্ষার বিফলতা হলো কর্মজীবনে এরা সত্যিকারের সমাজ সেবক হতে পারে না, এরা সেবার নামে সেবনকারী হয়। এছাড়া শুধু সেবার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেননি। মানুষ সৃষ্টির আসল উদ্দেশ্য সেবা নয়, সেবা আনুষঙ্গিক ব্যাপার। সেবার দরকার আছে, সেবাও দরকারি কাজ, কিন্তু এটা মৌলিক নয়, আনুষঙ্গিক। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মৌলিকভাবে সেবা করার জন্য সৃষ্টি করেননি, বরং বিভিন্ন আয়াতে বিভিন্ন হাদিসে বলা হয়েছে গোটা জগৎটাকে সৃষ্টি করা হয়েছে তোমাদের সেবা করার জন্য, আর তোমাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন মানুষের সেবার জন্য। আল্লাহ চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন মানুষের সেবার জন্য। আল্লাহ আকাশ বাতাস সৃষ্টি করেছেন মানুষের সেবার জন্য। আল্লাহ পাহাড় পর্বত সাগর সৃষ্টি করেছেন মানুষের সেবার জন্য। আল্লাহ জীব জন্তু সৃষ্টি করেছেন মানুষের সেবার জন্য। আল্লাহ গাছপালা তরুলতা সৃষ্টি করেছেন মানুষের সেবার জন্য। মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কাজেই যেভাবে দীক্ষা ছাড়া শিক্ষা বিফল, তেমনি ভাবে ইবাদত ছাড়া সেবা বিফল। ইবাদত ছাড়া সেবা বিফল। মানুষের জীবনের মূল কাজ সেবা নয়, মানুষের জীবনের মূল কাজ আল্লাহর ইবাদত। কাজেই যেই শিক্ষার মধ্যে আল্লাহর ইবাদতের কথা নাই, এই শিক্ষাও ব্যর্থ শিক্ষা। যে শিক্ষার মধ্যে আল্লাহর ইবাদতের কথা নাই, এই শিক্ষাও ব্যর্থ শিক্ষা। আমরা সংসার জীবনে যত কাজ করি, খাই, ঘুমাই, পেশাব পায়খানা করি, কৃষি কাজ করি, ব্যবসা বাণিজ্য করি, চাকুরি বাকুরি করি, অনেকে স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করি, এইগুলি আমাদের জীবনের মূল কাজ নয়। আল্লাহ সুস্পষ্ট ভাষায় কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব দানবকে আমি আর কোন কাজের জন্য সৃষ্টি করিনি, একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমাদের কোন কাজের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন কথাটা অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট। তোমার জীবনের মূল কাজ একমাত্র আল্লাহর ইবাদত। কিন্তু কিছু সাংসারিক কাজ আছে, এগুলি না করলে ইবাদতে ব্যাঘাত হবে, ডিস্টার্ব হবে। যেমন ঘুমানি সংসারের কাজ। তুমি যাতে সুচারুরূপে ইবাদত করতে পারো, এজন্য তোমাকে ঘুমাতে হবে। তুমি যেন সুচারুরূপে ইবাদত করতে পারো, এজন্য তোমাকে খানা পিনা করতে হবে। তুমি যেন সুচারুরূপে ইবাদত করতে পারো, এজন্য তোমার পেশাব পায়খানা করতে হবে। কাজেই কারো যদি পেটের পীড়া হয়, খাইতে পারে না, খেলে হজম করতে পারে না, তার পেটের পীড়ার চিকিৎসা দরকার কিনা? এই চিকিৎসাটা হইল সেবা। এই সেবার জন্যই আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, না ইবাদতের জন্যই? সেবাটা কেন? ইবাদতের সুবিধার জন্য। সেবাটা কেন? ইবাদতের সুবিধার জন্য। আমার কথা যদি কারো বুঝতে অসুবিধা হয়,
আমি বলবো একাধারে 24 ঘন্টা খানা পিনা বন্ধ করুন, দেখুন এবাদত করতে কেমন লাগে। একাধারে 24 ঘন্টা ঘুম বন্ধ রাখুন, দেখুন এবাদত করতে কেমন লাগে। একাধারে 24 ঘন্টা পেশাব পায়খানা বন্ধ রাখুন, দেখুন এবাদত করতে কেমন লাগে। করা যাবে? যাবে না। কাজে কারো যদি খানার মধ্যে ব্যাঘাত হয় তার চিকিৎসার দরকার, এটার নাম সেবা। কারো যদি ঘুমে ব্যাঘাত হয় চিকিৎসা লাগবে, এটা সেবা। কারো যদি পেশাব পায়খানাতে ব্যাঘাত হয় চিকিৎসা লাগবে, এটা সেবা। তাহলে সেবাটাই মূল না সেবাটা আনুষঙ্গিক? মূল কোনটা? ইবাদত। তাহলে ব্যর্থ শিক্ষার জন্য প্রবেশ করব কেন, আর আনুষঙ্গিক সেবার জন্য বের হব কেন? স্লোগান যদি লিখতেই হয় তাহলে এইভাবে লিখুন, শিক্ষা দীক্ষার জন্য প্রবেশ করুন, আল্লাহর ইবাদত ও বান্দার সেবার জন্য বের হও। তাইলে কথাটা ফিট হয়, আর যেভাবে লেখা হয় এইভাবে কথাটা আনফিট। আমি কি বিষয়টা আপনাদের বুঝাতে পারলাম? সুতরাং ইসলামী শিক্ষা সফল হওয়ার প্রথম গুণ হলো শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে। দীক্ষা ছাড়া শিক্ষা বিফল, ব্যর্থ শিক্ষা। একজনে কোরআন হাদিসই শিখে কিন্তু এগুলি জীবনে বাস্তবায়ন করে না, বুঝে থাকলে বলুন তার শিক্ষা সফল না বিফল? ক্লিয়ার হইল? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য 3টা গুণের কথা উল্লেখ করে দিয়েছেন আয়াতাংশে। 3 গুণের প্রথম গুণ হলো বৈশিষ্ট্য। ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য তার বৈশিষ্ট্য হলো শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে। দ্বিতীয় গুণ হলো আদর্শ। আদর্শহীন ইসলামী শিক্ষা ব্যর্থ হতে বাধ্য। একটা সুনির্দিষ্ট আদর্শ মতো আমার ইসলামী শিক্ষা হতে হবে। যেমন একটা সহজ উদাহরণের মাধ্যমে আমরা কথাটা বোঝার চেষ্টা করি। আমার ইসলামী শিক্ষা সহি না গলত, আমার ইসলামী আমল সহি না গলত, আমার ইসলামী আকীদা বিশ্বাস সহি না গলত, এটা সাব্যস্ত করার জন্য হাদিস শরীফে আল্লাহর রাসূল 2টা স্কেল বা মাপকাঠির কথা উল্লেখ করে দিয়েছে। রাসূলের ভাষায় মা আনা আলাইহি ওয়া আসহাবি, এর মর্ম হলো নবীর সুন্নত এবং সাহাবাগণের জমাত। এই 2টা স্কেলের দ্বারা মেপে দেখো তোমার ইসলামী শিক্ষা সহি না গলত। এই 2টা স্কেলের দ্বারা মেপে দেখো তোমার ইসলামী আমল সহি না গলত। এই 2টা স্কেলের দ্বারা মেপে দেখো তোমার ইসলামী আকীদা সহি না গলত। কথা বুঝা থাকলে একটু দয়া করে বলুন, ইসলামী শিক্ষা, ইসলামী জীবন, ইসলামী আকীদা সহি না গলত যাচাই করার জন্য আল্লাহর রাসূল হাদিস শরীফে কটা স্কেলের উল্লেখ করেছেন? 2টা। একটা স্কেলের নাম নবীর সুন্নত, আর একটা স্কেলের নাম সাহাবায়ে কেরামের জমাত। যারা মানে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। নিজের শিক্ষা সহি না গলত, নিজের আমল সহি না গলত, নিজের আকীদা সহি না গলত যাচাই করার জন্য যারা নবীর সুন্নতকে মাপকাঠি রূপে গ্রহণ করে, যারা সাহাবায়ে কেরামের জমাতকে মাপকাঠি রূপে গ্রহণ করে, তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। তাদের জীবন বিশুদ্ধ ইসলামী জীবন। কাজেই ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য তার আদর্শ হইল 2টা জিনিস। ইসলামী শিক্ষা সফল হওয়ার আদর্শ নবীর সুন্নত এবং সাহাবাগণের জমাত। ইসলামী শিক্ষার আদর্শ 2টা জিনিস, নবীর সুন্নত এবং সাহাবাগণের জমাত। তাই আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস অন্তরে পোষণ করে যদি ইসলামী শিক্ষা গ্রহণ করা হয়, সেটা হবে আদর্শবাদী ইসলামী শিক্ষা, সেটা হবে সফল। নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা প্রমাণিত আকীদা বিশ্বাস যদি গ্রহণ করা না হয়, কোরআন শিখতে শিখতে কোরআনের পণ্ডিত হয়ে যেতে পারেন, হাদিস শিখতে শিখতে হাদিসের পণ্ডিত হয়ে যেতে পারেন, কিন্তু আপনার কোরআন হাদিসের শিক্ষা বিফল হতে বাধ্য। এর একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা আগের উদাহরণের মতো এত সহজ হবে না, একটু কঠিন হবে।
তাই একটু মনোযোগে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো, আমি কোনো গুনাহগারকে নবুয়ত দান করি না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করেন না। কথাটা বুঝে থাকে বলুন তো, আল্লাহর এই ঘোষণাটা দুই একজন নবীর বেলায় ব্যতিক্রম, না সকল নবীর বেলায় সার্বজনীন? সার্বজনীন। সমস্ত নবী রসুলগণের বেলায় আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতি আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন, আমি কোনো গুনাহগারকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো, সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। আপনাদের এই আকীদা বিশ্বাসের বিরুদ্ধে আপত্তি আছে দুই দলের। একদল হলো খ্রিস্টান, আর একদল ভ্রান্ত মতবাদী মুসলমান। আপনারা যে বিশ্বাস করেন নবীগণ বেগুনাহ, এর বিরুদ্ধে আপত্তি আছে। কত দলের? দুই দলের। একদল হলো খ্রিস্টান, আর একদল হলো ভ্রান্ত মতবাদী মুসলমান। আপত্তিটা আমি আপনাদের শোনাই, তারপরে আপনারা যদি মনোযোগে শুনেন তাহলে জবাবটাও আমি ইনশাল্লাহ বলে দেব। আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে এবং রাসূল তার বিভিন্ন হাদিসে বলে দিয়েছেন, আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে বলেছিলেন, জান্নাতের সব গাছের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। আপনারা কি জানেন, শেষ পর্যন্ত আদম আল্লাহর নিষেধ পালন করতে পেরেছিলেন, না ইবলিসের দুকায় পরে লঙ্ঘন করে ফেলেছিলেন? লঙ্ঘন করে। এই ঘটনার রেফারেন্স দিয়ে সর্বপ্রথম খ্রিস্টানেরা আপত্তি উত্থাপন করেছে। বলে, আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নামই তো গুনাহ। আদম তো লঙ্ঘন করলেনই, কাজেই সর্বপ্রথম নবী তো গুনাহগার। যুক্তিটা একেবারে নরবরে যুক্তি না, একেবারে দুর্বল যুক্তি না যে আপনি ফু মেরে উড়িয়ে দেবেন। দেখেন যুক্তিটা কিভাবে সাজাইছে। সাজাইছে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নামই তো গুনাহ। হ্যাঁ, এটা ঠিক আছে, আদেশ নিষেধ লঙ্ঘন করার নাম। এরপরে বলে আদম তো লঙ্ঘন করলেন ওই। হ্যাঁ ঠিক আছে, আদম তো লঙ্ঘন করলেন ওই, ফলাফল বের করছে, তাইলে তো আদম গুনাহগার হইলে নেই। সর্বপ্রথম নবী আদমই গুনাহগার। এই গুনাহগার পাপিষ্ঠ আদমের বংশে যত মানুষ জন্মগ্রহণ করেছে, পরবর্তীতে যত নবী জন্মগ্রহণ করেছে, সবগুলি জন্মগত পাপিষ্ঠ। বর্তমান দুনিয়ার খ্রিস্টানদের এটাই মতবাদ। এই কথাটা আপনাদের মনে রাখা দরকার যে বর্তমান দুনিয়ার খ্রিস্টানদের ভ্রান্ত মতবাদ এটাই, যে যেহেতু সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী আদম, সর্বপ্রথম পাপিষ্ঠ, এই পাপিষ্ঠ আদমের বংশে যত মানুষ জন্মগ্রহণ করেছে, পাপিষ্ঠ আদমের বংশে যত নবী রসুল জন্মগ্রহণ করেছে, সবগুলি জন্মগত পাপিষ্ঠ। এদের পাপ কি? তোমরা পাপিষ্টের ঘরে জন্মগ্রহণ করেছ, এটাই তোমাদের পাপ। আমার কথা বুঝে থাকলে বলুন, এই মতবাদ কার? খ্রিস্টানদের। বাংলাদেশে মুসলমানদেরকে খ্রিস্টান বানাবার জন্য একটা সংগঠন তাদের বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকে কাজ করে চলেছে। এটার নাম হলো খ্রিস্টান মিশনারি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নাম দিয়েছে খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে যত বই পুস্তক প্রকাশ হয় আপনাদেরকে খ্রিস্ট মতবাদে দীক্ষিত করার জন্য, এর মধ্যে তাদের একটা বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নামটা শুনলে কি মনে হয় বইটা কোনো খ্রিস্টানের লেখা হবে? মোটেও না। এটা একটা শয়তানি চক্রান্ত। এমন চমৎকার শব্দ দিয়ে নাম লিখেছে
নামটা দেখলে যেন কোনো সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না যে এটা কোনো খ্রিস্টানের লেখা বই। নাম দেখলেই মনে করবে কোরআনের আলোক তো আলেম ছাড়া কেউ বুঝবে না, বেহেশতে যাওয়ার পর তো আলিম ছাড়া কেউ চিনবে না, সুতরাং বইটা মনে হয় কোনো ভালো আলিমের লেখা হবে। নামটার মধ্যে এই শয়তানি। এবার বুঝে থাকলে বলুন, কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ বইটা কি মুসলমানদের লেখা না খ্রিস্টানদের লেখা? খ্রিস্টানদের লেখা। খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে প্রকাশিত এই বইয়ে লিখেছে, যেহেতু পাপিষ্ট আদমের বংশে জন্মগ্রহণকারী সমস্ত নবী রাসূলগণ জন্মগত পাপিষ্ট, তাই আল্লাহ শেষ পর্যন্ত একজন নিষ্পাপ নবী জন্ম দেওয়ার উদ্দেশ্যে পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। সেই নিষ্পাপ নবী হলেন একমাত্র হযরত ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টানদের বইয়ের রেফারেন্স বুঝে থাকলে এবার বলুন, নবীগণকে পাপিষ্ট মনে করা মুসলমানি আকীদা না খ্রিস্টানি আকীদা? এই গেল। আল্লাহ কোরআনে বলেছিলেন, আমি কোনো গুনাহগারকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা গুনাহ করে না। এর বিরুদ্ধে সর্বপ্রথম আপত্তি খ্রিস্টানদের। দ্বিতীয়ত আরেক দল আছে ভ্রান্ত মতবাদী মুসলমান, এই মুসলমানদেরও আপত্তি, নবীগণ বেগুনাহ নয়। খ্রিস্টানেরা যে আদমের ঘটনার দ্বারা দলিল দিতে চায়, ভ্রান্ত মতবাদী এই সমস্ত মুসলমানেরাও সেই একই সিস্টেমে, একই পদ্ধতিতে, একই ঘটনার ভিত্তিতে আদমকে গুনাহগার সাব্যস্ত করতে চায়। আমরা এবার আপত্তির জবাব বোঝার চেষ্টা করি। মানুষের কোনো কাজ যদি আল্লাহর বিধানের, কোনো কাজের দ্বারা যদি আল্লাহর বিধান লঙ্ঘন হয়, অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয়, কথা ঠিক। কিন্তু এই কথার সম্পর্ক জান্নাতি জীবনের সাথে নয়, দুনিয়ার জীবনের সাথে। দুনিয়ার জীবনে কোনো মানুষ যদি আল্লাহর বিধান লঙ্ঘন করে তখন সে তার গুনাহ হয়। মানুষের কোনো কাজের সাথে সওয়াব গুনার সম্পর্ক দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াবও নাই, গুনাহও নাই। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াবও নাই, গুনাহও নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এর সাথে তো কোনো সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নেই। তাহলে খ্রিস্ট মতবাদ আর ইসলামী মতবাদে পার্থক্য আছে কিনা? এই পার্থক্য যে সমস্ত মুসলমান বুঝে না, মানে না, এরা ভ্রান্ত মতবাদী মুসলমান। এরা মুসলমান নামদারি, কিন্তু আকীদা পোষণ করে খ্রিস্টানের। এছাড়া দুনিয়ার জীবনেও আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে যদি লঙ্ঘন করে তাহলে দুনিয়াতেও গুনাহ হয় না। যেমন রমজান মাসের দিনের বেলায় রোজাদারকে আল্লাহ খানাফিনা করতে নিষেধ করেছেন, জানেন কি আপনারা? কিন্তু কোন রোজাদার যদি নিজের রোজার কথা ভুলে গিয়ে খানাফিনা করেই ফেলে, কারো জানা থাকলে বলুন তো কি পরিমাণ গুনাহ হয়? কেন? জেনে শুনে লঙ্ঘন করেছে না ভুলবশত? আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ব্যাপার আল্লাহ কোরআনে বলেন, নাসিয়া আদম, আদম ভুলবশত খেয়েছে। তুমি ভুলবশত আল্লাহর বিধান লঙ্ঘন করলে গুনাহ হয় না, আর তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে ভুলবশত বিধান লঙ্ঘন করলে গুনাহ হয়। তোমার ইসলামী শিক্ষা আদর্শহীন, তোমার ইসলামী শিক্ষা। এবার বলুন, আদর্শহীন ইসলামী শিক্ষা সফল না বিফল? এই জন্য আল্লাহ কোরআনে পরিষ্কার করে দিয়েছেন, ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য 3টা গুণ থাকতে হবে। প্রথম গুণ হলো শিক্ষার সাথে দীক্ষা, আর দ্বিতীয় গুণ হলো আদর্শহীন ইসলামী শিক্ষা। আদর্শহীন না আদর্শ সম্মত? এবার বলুন, ইসলামী শিক্ষা সহি না গলত যাচাই করার আদর্শ কি? সুন্নতে রাসূল আর জামাতে সাহাবা, যারা মানে এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু দুঃখের বিষয়, আমি গতকাল বললাম কিনা মনে নাই, কিছু লোক আছে কর্মকাণ্ড করে বেদাত আর দাবি করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কথাটা কি গতকাল বলেছিলাম?
কিছু লোক আছে হাদিস বিরোধী কাজ করে, নাম ধারণ করেছে আমরা আহলে হাদিস। কিছু লোক কোরআন বিরোধী কাজ করে, নাম ধারণ করেছে আমরা আহলে কোরআন। এক দল আছে এরা কাফিরের দল, নাম ধারণ করেছে আমরা মুসলমানের দল। এই সমস্ত নাম কি বাস্তব না দুঃখা? কাদিয়ানীরা যে নিজেদের দলের নাম দিল মুসলিম জামাত আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য। লামাযাবিরা যে নিজেদের নাম দিয়েছে আহলে হাদিস, আসলে এই হাদিস মানার জন্য নয়, আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য। আরেক দল বাতিল মতবাদীরা যে নিজেদের নাম দিয়েছে আহলে কোরআন, কোরআন মানার জন্য নয়, আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে বেদাতীরা যে নিজেদেরকে নাম দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত, এরা আসলেই আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত নামের দুঃখাবাজ। এই পর্যন্ত দুইটা গুণের কথা উল্লেখ করলাম। একটা হলো ইসলামী শিক্ষা সফল হওয়ার প্রথম গুণ হইল বৈশিষ্ট্য, শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে। দ্বিতীয়টা হইল ইসলামী শিক্ষা সফল হওয়ার আদর্শ, সুন্নতে রাসূল আর জামাতে সাহাবাকে আদর্শ মানতে হবে। এই দুই স্কেলের দ্বারা মেপে দেখতে হবে তোমার শিক্ষা সহি না গলত। এই দুই আদর্শ মাপকাঠির দ্বারা যাচাই করে দেখতে হবে তোমার কর্মকাণ্ড সহি না গলত। এই দুই স্কেল বা মাপকাঠির দ্বারা যাচাই করে দেখতে হবে তোমার আকীদা বিশ্বাস সহি না গলত। 3 নম্বর গুণ হলো আল্লাহর ভাষায় ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইনজারে কওম, অর্থাৎ মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য হইল জাতিকে আল্লাহর ভয়ঙ্কর শাস্তির ব্যাপারে সতর্ক করার মতো একদল আলেম তৈরি করা। এটা মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য। যে সমস্ত জাগতিক শিক্ষায় শিক্ষিত লোকেরা মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য জানে না, কুরআন হাদিস পড়ছে না, জানবো কোথেকে? পড়ছে স্কুলে, পড়ছে কলেজে, পড়ছে ভার্সিটিতে। বলেন তো মেডিকেল কলেজের কোন বইয়ে কি লেখা আছে মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য কি? লেখা নাই। জানবে কিভাবে এমবিবিএস ডাক্তার মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য কি? যারা মাদ্রাসায় লেখাপড়া করে এরা কোরআন পড়ে, এরা জানে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন মাদ্রাসা শিক্ষার একমাত্র উদ্দেশ্য হলো এমন একদল আলেম তৈরি করা যারা গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে। কাজেই কেউ যদি মাদ্রাসা লেখাপড়া করে, ইসলামী শিক্ষা গ্রহণ করে, জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মহান উদ্দেশ্যে নয়। কেউ যদি কোরআন হাদিসের এলেম শিক্ষা করে একে হাতিয়ার বানিয়ে দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য, আল্লাহর রসুল বলেন এইরকম কোরআন শিক্ষায় শিক্ষিত, এইরকম ইসলামী শিক্ষায় শিক্ষিত জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে না। ইসলামী শিক্ষায় শিক্ষিত কিনা? শিক্ষিত। জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে না। কেন? উদ্দেশ্যহীন ইসলামী শিক্ষা। তার ইসলামী শিক্ষা উদ্দেশ্যমূলক নয়, তার ইসলামী শিক্ষা উদ্দেশ্যহীন অথবা বরান্ত উদ্দেশ্যে ইসলামী শিক্ষা গ্রহণ করে। আমি কি আল্লাহর কোরআনের ভাষায় আপনাদের বুঝাতে পারলাম ইসলামী শিক্ষার একমাত্র উদ্দেশ্য কি হতে হবে? দুনিয়ার কোনো স্বার্থ হাসিল, নাকি মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন? গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা হবে ইসলামী শিক্ষার উদ্দেশ্য। এটা যারা জানে না তারাই বলে কলেজে পড়লে ডাক্তার হয়, মাদ্রাসা পড়ে ডাক্তার হয় না কেন? মাদ্রাসা শিক্ষার সংস্কার করা দরকার। আল্লাহ জানে এরা সংস্কার শব্দটা বলতে নিজেরাই কি গুড়ার ডিম বুঝে আর সমাজকেই কি গুড়ার ডিম বুঝাতে চায়। কেউ বলে সংস্কার করা দরকার, কেউ কয় সমন্বয় সাধন করা দরকার। আল্লাহ জানে এরা সমন্বয় শব্দটা বলে নিজেই কি গুড়ার ডিম বুঝে আর জাতিকেই কি গুড়ার ডিম বুঝাতে চায়। আমি বলবো মাদ্রাসায় লেখাপড়া করলে যদি এমবিবিএস ডাক্তার হতে হয়, তাহলে মেডিকেল কলেজে লেখাপড়া করলেও মুফতি হতে হবে। সমন্বয় কর, সংস্কার কর। উর্দু ভাষায় একটা প্রবাদ আছে, তেরে জো হ্যাঁ মেরে হ্যাঁ
মেরে জুহে, এটা অর্থ হলো তোমার জাতা আমার জাতা। এখানে কোনো নাক গলানো চলবে না। মাদ্রাসায় পড়লে ডাক্তার হতে হবে, মেডিকেল কলেজে পড়লে মুফতি হতে হবে না কেন? সমন্বয় কি একতরফা হয় না উভয় পক্ষে হয়? এমন ফালতু প্রস্তাব করে কেন? এরা জানে না, শিক্ষিত মূর্খরা জানে না মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য ডাক্তার তৈরি করা নয়, মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য ইঞ্জিনিয়ার তৈরি করা নয়, মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য কবি সাহিত্যিক তৈরি করা নয়, মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য এমন একদল আলেম তৈরি করা যারা গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে। হ্যাঁ, সমন্বয় যেভাবে হতে পারে। আমি একটা প্রস্তাব করি, আপনাদের পছন্দ হলে তখন বলবেন ঠিক, পছন্দ না হলে বলবেন বেঠিক, আমার কথা আমি নিয়ে চলে যাব। সেটা হলো, ধরেন আপনার দুইটা ছেলে আছে, একটা ছেলেকে মাদ্রাসায় পড়ে সুযোগ্য আলেম বানালেন, আর একটা ছেলেকে মেডিকেল কলেজে পড়াইয়া একজন ভালো ডাক্তার বানালেন। যেই ছেলেটা মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হইল, এই ছেলেটা যদি কোনো জটিল রোগে আক্রান্ত হয়, আরেকজন আলেমের ব্যবস্থাপত্র মতো ঔষধ খাবে না ডাক্তার ভাইয়ের পরামর্শ মতো ওষুধ খেতে হবে? আর যেই ছেলেটা আপনার মেডিকেল কলেজে লেখাপড়া করে ডাক্তার হইল, এই ছেলেটার যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, তাহলে আরো বড় ডাক্তারের কথা মতো জীবনযাপন করতে হবে না আলেমদের কথা মতোই জীবনযাপন করতে হবে? এইটা হলো সত্যিকারের সমন্বয়। এটা হলো সত্যিকারের উভয় শিক্ষায় সমন্বয়। যদি সত্যই চাও, এই হইল সমন্বয়ের পথ। এবার বলুন আপনারা ঠিক না বেঠিক? এরকম উল্টা পাল্টা মূর্খতা সুলভ প্রস্তাব কেন করে শিক্ষিতরা? কারণ আমাদের সমাজের অনেক শিক্ষিতরা মাদ্রাসা শিক্ষার, ইসলামী শিক্ষার উদ্দেশ্য জানে না। ইসলামী শিক্ষার উদ্দেশ্য এরা জানে না। এই জন্য ইসলামী শিক্ষায় শিক্ষিতরা কেন ডাক্তার হইল না, কেন ইঞ্জিনিয়ার হইল না, কেন বিজ্ঞানী হইল না, কেন কবি হইল না, কেন সাহিত্যিক হইল না, এই সমস্ত ফালতু প্রশ্ন কেন করে? আল্লাহ কোরআনে কি বলেছেন মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য, এটাই মূর্খরা জানে না। এবার আপনাদেরকে আমি 3 গুণের বিবরণ দিয়ে শেষ করলাম। সূরা তাওবার 122 নম্বর আয়াতে আল্লাহ ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য 3 গুণের উল্লেখ করেছেন। 1 নম্বর, ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য হবে শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে। 2 নম্বর, ইসলামী শিক্ষার আদর্শ সুন্নতে রাসূলের সাথে জমাতে সাহাবাকে আদর্শ মানতে হবে। ইসলামী শিক্ষার উদ্দেশ্য মাদ্রাসায় লেখাপড়া করে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে না, জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতে হবে। জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতে হবে। এই 3 গুণ ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য আল্লাহ কোরআনে যে 3 গুণ নির্দেশ করেছেন, এই 3 গুণ আমার অভিজ্ঞতা মতে সন্তোষজনকভাবে পাওয়া যায় কওমি মাদ্রাসায়। এই 3 গুণ সন্তোষজনকভাবে পাওয়া যায় কওমি, অন্যখানে পাওয়া যায় না তা বলি না। আমি বলছি কওমি মাদ্রাসায় সন্তোষজনকভাবে পাওয়া যায়। এবার আমরা একটু লক্ষ্য করে দেখব সন্তোষজনকভাবে কিভাবে পাওয়া যায়। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন মাদ্রাসার ছাত্রদের এলিমের সাথে আমলের মিল পাওয়া যায়। এটা ঠিক কিনা? মাদ্রাসার ছাত্রদের এলিমের সাথে আমলের মিল পাওয়া যায়। মাদ্রাসার ছাত্রদের লিবাস পোশাকের সাথে সুন্নতের মিল পাওয়া যায়। কওমি মাদ্রাসার ছাত্রদের লিবাস পোশাকে সুন্নতের মিল অন্য মাদ্রাসার থেকে কম পাওয়া যায় না বেশি পাওয়া যায়? কওমি মাদ্রাসার ছাত্রদের মধ্যে এলিম মতো আমল অন্য প্রতিষ্ঠান থেকে কম পাওয়া যায় না বেশি পাওয়া যায়? এইটাকে আমি বলেছি সন্তোষজনকভাবে পাওয়া যায়। সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি মানে কওমি মাদ্রাসা পড়ুয়ারা। কওমি মাদ্রাসার আনুষ্ঠানিক লেখাপড়া শেষ করার পরে প্রত্যেকটা আলেমের ভিতরে এই জ্বালা সৃষ্টি হয়ে যায় যে আমার জাতিকে আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাই। তাহলে ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য আল্লাহ কোরআনে যে 3 গুণের কথা উল্লেখ করেছেন,
এই 3 গুণ সন্তোষজনক ভাবে কোথায় পাওয়া যায় বলেছি আমি? কওমি মাদ্রাসায়। প্রশ্ন হলো কেন কওমি মাদ্রাসায় এই 3 গুণ সন্তোষজনক ভাবে পাওয়া যায় কেন, তুলনামূলক ভাবে বেশি পাওয়া যায় কেন? এই প্রশ্নের অতি সংক্ষিপ্ত জবাব হলো এই মাদ্রাসা মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। না এখনো বুঝেন নাই। আমি কাহিনীটা বলে শেষ করি, তারপরে ঠিক হইলে ঠিক, বেঠিক হইলে বেঠিক বলবেন। আমি আগে কাহিনীটা বলি, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের থেকে প্রায় ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আর সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা মাত্র প্রায় ১৫০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। তাই এখানে ঐতিহাসিক প্রশ্ন, যে নবী ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, সেই নবী মাত্র ১৫০ বছর আগে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য আবার দুনিয়াতে আসছিলেন কবে? প্রশ্নটাকে আমি বুঝাতে পারলাম? এই প্রশ্নের জবাব বুঝার জন্য উপমহাদেশের ৩ প্রকার মাদ্রাসা শিক্ষার ইতিহাস সম্পর্কে একটা মোটামুটি ধারণা থাকতে হবে। যাদের ধারণা নাই তাদের জন্য আমি কিছুটা আলোচনা করি যেন মোটামুটি ধারণা থাকে। উপমহাদেশের ইতিহাসে ৩ প্রকার মাদ্রাসা শিক্ষার বিবরণ পাওয়া যায়। ৩ ধরনের ৩ প্রকার মাদ্রাসা শিক্ষা ৩ বারে চালু হয়েছে উপমহাদেশে। এক প্রকার মাদ্রাসা শিক্ষা চালু ছিল এই দেশে ব্রিটিশ এই দেশের শাসন ক্ষমতা জুড়ে দখল করার আগে, মুঘল শাসন আমলে। ইংরেজরা আমাদের দেশের শাসন ক্ষমতা ডাকাতি করে নিয়ে যাওয়ার আগে মুঘল বংশের মুসলমান রাজা বাদশারা এই দেশটা শাসন করত। ওই সমস্ত রাজা বাদশাদের মধ্যে একজনের নাম ছিল বাদশাহ আলমগীর। নাম শুনেছেন? বাদশাহ আলমগীর যুগশ্রেষ্ঠ আলেমগণের সহযোগিতায় পৃথিবী বিখ্যাত ফতুয়ার কিতাব রচনা করেছিলেন। সেই কিতাবটা বাদশাহ আলমগীরের নামে নামে, কিতাবের নাম ফতুয়ায়ে আলমগীরি। আমার কথা বুঝে থাকলে বলুন, ফতুয়া আলমগীরি কোন বাদশার নামে নামে কিতাবের নাম? বাদশাহ আলমগীর। এই বাদশাহ আলমগীর বিশাল সাম্রাজ্য শাসন করতেন। বর্তমান বাংলাদেশ, পাকিস্তান, ভারত 3টা সমন্বিত দেশ, যেটাকে ভারত উপমহাদেশ বলা হতো, এত বড় বিশাল দেশের শাসনকর্তা ছিলেন। কিন্তু দেশ শাসনের বিনিময়ে সরকারি তহবিল থেকে কোনো বেতন ভাতা গ্রহণ করতেন না। বিশাল সাম্রাজ্য শাসন করতেন, বিনিময়ে সরকারি তহবিল থেকে কোনো বেতন ভাতা গ্রহণ করতেন না। এরা দেশ শাসনের কাজ কেন করে? এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, দুনিয়াতে যত দেশ যত লোকে শাসন করে, এই সমস্ত দেশ শাসনকর্তাদের এরা 3 প্রকার। এক প্রকার দেশ শাসনকর্তা এমন আছে যারা দেশ শাসন করে জনগণের দুনিয়ার জীবনের শান্তি, শৃঙ্খলা, উন্নতি আর প্রগতির জন্য, আর বিনিময়ে চায় আল্লাহর কাছে, জনগণের কাছে নয়। বিনিময়ে চায় কার কাছে? আল্লাহর কাছে। এরা দেশ শাসনের বিনিময়ে সরকারি তহবিল থেকে কোনো বেতন ভাতা গ্রহণ করে না। এরা দেশের সুশাসনের বিনিময়ে আল্লাহর কাছে চায়। এক ধরনের দেশের শাসনকর্তা বাদশাহ আলমগীর ছিলেন এই প্রকারের। বাদশাহ আলমগীর ছিলেন এই প্রকারের। আরেক প্রকার দেশের শাসনকর্তা এমন আছে যারা দেশে সুশাসনেই করে, কিন্তু বিনিময় আল্লাহর কাছে চায় না, বিনিময় বান্দার কাছে চায়। ঠিক মতোই জনসেবা করে, ঠিক মতোই দেশ সেবা করে, কোন উদ্দেশ্যে আল্লাহ আমাকে পুরস্কার দিবেন সেই আশায় নয়, আগামী নির্বাচনেও জনগণ আমাকেই ভোট দিবে সেই আশায়। বেশ কম হয়েছে নি আগের দলে আর এখনের দলে? বুঝছে না? আগের দলেও দেশটা সুষ্ঠুভাবে শাসন করে, দ্বিতীয় দলেও দেশটা সুষ্ঠুভাবে শাসন করে। আগের দল সরকারি তহবিল থেকে বেতন নেয় না, আল্লাহর কাছে পুরস্কার চায়। আর দ্বিতীয় দল জনসেবা ঠিক মতেই করে, দেশের উন্নয়নমূলক কাজ ঠিক মতেই করে, আল্লাহর কাছে পুরস্কারের আশায় নয়, আগামী নির্বাচনেও জনগণের ভোট পাওয়ার আশায়। প্রথম দলের পুরস্কার হলো এরা দুনিয়াতে চিরকাল
এরা দুনিয়াতে চিরকাল জননন্দিত হয়ে থাকে, দুনিয়াতে চিরকাল জননন্দিত হয়ে থাকে এবং পরকালে জান্নাত হয় তাদের ঠিকানা। দ্বিতীয় দলের পুরস্কার, এই কথাগুলি লিখেছেন আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাইহি ইনকিলাবি তাফসীর নামক কিতাবে। দ্বিতীয় প্রকার দেশ শাসনকর্তারা, যারা দেশ শাসন সুষ্ঠুভাবেই করে, জনসেবা ঠিক মতোই করে, দেশের উন্নয়নমূলক কাজ ঠিক মতোই করে, কিন্তু পুরস্কার আল্লাহর কাছে চায় না, পুরস্কার জনগণের কাছেই চায়, বিনিময় জনগণের কাছেই চায়। এরা দুনিয়াতে জননন্দিত হতে পারে, কিন্তু পরকালে তাদের কপালে কোনো পুরস্কার নাই। দ্বিতীয় প্রকার শাসনকর্তারা দুনিয়াতে জননন্দিত কেন হয়? জনগণের সেবা তো ঠিক মতোই করে, এই জন্য জনগণ তার প্রশংসা করে। দেশের উন্নয়ন কাজ তো ঠিক মতোই করে, এই জন্য দেশের জনগণ তাকে মারহাবা ধন্যবাদ বলে। কিন্তু আল্লাহর কাছে যে কিছু আশা করলো না, এই জন্য আখেরাতে আল্লাহর কাছে কিছু পাবে না। কত দলের পরিচয় গেল? তৃতীয় নম্বর দল, এরা আসলেই জনসেবা করে না, জনসেবার নামে জনগণের সম্পদ সেবন করে। তাফসীরের কিতাবে লেখছেন এই সমস্ত শাসনকর্তাদের দুইটা পুরস্কার আছে, একটা দুনিয়াতে, একটা আখিরাতে। একটা দুনিয়াতে, আখিরাতে। দুনিয়ার পুরস্কার হইল জনগণের চিরকাল জনগণের নিন্দা। এরা দুনিয়াতে চিরকাল জননিন্দিত হয়ে থাকে, নন্দিত না নিন্দিত। এরা দুনিয়াতে চিরকাল জনগণের কাছে নিন্দিত হয়ে থাকে। আর পরকালের পুরস্কার একমাত্র জাহান্নাম ছাড়া আর কিছু নয়। কাজেই সারা দুনিয়ার সমস্ত দেশের সমস্ত শাসনকর্তারা স্কেল দিয়ে মেপে দেখার দরকার তোমার কপালে পুরস্কার কোনটা আছে। এই প্রকার ব্যাখ্যা বুঝে থাকলে এবার বলুন তো, বাদশাহ আলমগীর কোন প্রকারের দেশ শাসনকর্তা ছিলেন? হ্যাঁ, এরা দুনিয়াতেও জননন্দিত, আখেরাতেও এরা জান্নাতি। দুনিয়াতেও জননন্দিত, আখেরাতেও তারা জান্নাতি। এই বাদশাহ আলমগীরের আমলে যখন মুঘল শাসনকর্তারা যখন উপমহাদেশ শাসন করতেন, তখন সমগ্র ভারতে প্রায় 12 লক্ষ মাদ্রাসা ছিল। সমগ্র ভারতে প্রায় 12 লক্ষ মাদ্রাসা ছিল। এইগুলি কোন ধরনের মাদ্রাসা ছিল? আমি এইগুলিকে বলি স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা। ওই মাদ্রাসাগুলির পরিচালনার জন্য পাবলিকের কাছেও সাহায্যের হাত পাততে হইতো না, সরকারের কাছেও সাহায্যের হাত পাততে হইতো না। প্রতিটি মাদ্রাসার নামে ওয়াকফকৃত সম্পত্তি ছিল। মাদ্রাসার ওয়াকফ সম্পত্তির আয়ের দ্বারাই মাদ্রাসাগুলি পরিচালিত হতো। তাহলে কি মুঘল আমলের মাদ্রাসাগুলিকে আমরা বর্তমানের কওমি মাদ্রাসা অথবা বর্তমানের সরকারি মাদ্রাসা বলতে পারি না স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা? স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা গেল এক প্রকার মাদ্রাসা শিক্ষার সংক্ষিপ্ত ইতিহাস। খ্রিস্টীয় 17 শতাব্দীর প্রথম দিকে ব্রিটিশ ইংরেজরা আমাদের উপমহাদেশে প্রবেশ করেছিল বাণিজ্যের বাহানায়, ব্যবসা করার সুতায়। প্রবেশ করার পরবর্তী 100 বছরের ভিতরে সমগ্র ভারত উপমহাদেশের শাসন ক্ষমতা ডাকাতি করে দখল করে নিয়ে গেছিল। আমার কথা বুঝে থাকলে বলুন, এই মুঘল শাসিত এই শান্তির উপমহাদেশে ইংরেজরা প্রবেশ করেছিল কবে? খ্রিস্টীয় 17 শতাব্দীর প্রথম দিকে। কিসের নামে প্রবেশ করেছিল? দেশ দখলের নামে না বাণিজ্যের নামে? এরপরে কতদিনের মধ্যে সারা দেশের শাসন ক্ষমতা দখল করে নিল? পরবর্তী 100 বছরের ভিতরে সমগ্র ভারতের শাসন ক্ষমতা এই ডাকাতের দল শাসন ক্ষমতা দখল করে নিয়ে গেল। উপমহাদেশের শাসন ক্ষমতা দখল করে নিয়ে যাওয়ার পর থেকে আমাদের যত ক্ষতি তারা করেছিল, এর মধ্যে একটা ক্ষতি হলো 12 লক্ষ মাদ্রাসার নামে ওয়াকফকৃত যত সম্পত্তি ছিল সব সরকারিভাবে বাজেয়াপ্ত করে নিয়ে গেল। মাদ্রাসার সম্পত্তি সরকারে দখল করে নিয়ে গেল। অটোমেটিকলি সবগুলি মাদ্রাসা বন্ধ হয়ে গেল। প্রথম প্রকারের মাদ্রাসার ইতিহাস এখানেই শেষ। বলেন তো কোনখানে আইয়া শেষ হইল? ব্রিটিশরা যখন এই সমস্ত মাদ্রাসার সম্পত্তি দূরে দখল করে নিয়ে গেল, তখন এই সমস্ত মাদ্রাসার ইতিহাস এখানেই সমাপ্ত হয়ে গেল। এই মাদ্রাসাগুলির ইতিহাস শেষ। তারপর
ইংরেজ শাসিত উপমহাদেশের কলিকাতা এলাকায় একজন বিখ্যাত আলেম এবং বুজুর্গ বসবাস করতেন। তার নাম ছিল মোল্লা মাজেদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। কলিকাতা এলাকার বাসিন্দাদের অধিকাংশ মুসলমান ছিল। এই সমস্ত মুসলমানেরা মোল্লা মাজেদুদ্দিনের মাধ্যমে ইংরেজ সরকারের কাছে একটা আবেদন করলো যে তোমরা আমাদের লক্ষ লক্ষ মাদ্রাসা বন্ধ করে দিয়েছ, কমপক্ষে ইংরেজ সরকার সরকারি খরচে কলিকাতা শহরে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দাও, যা সরকারি খরচে পরিচালিত হবে এবং অন্তত কলিকাতার মুসলমান ছেলেপেলেরা যেন নিজেদের ইসলামী শিক্ষাটা অর্জন করতে পারে। এই মর্মে মোল্লা মাজেদুদ্দিনের মাধ্যমে কলিকাতা এলাকার মুসলমানেরা ইংরেজ সরকারের কাছে আবেদন করেছিল। সেই আবেদন মঞ্জুর করে লর্ড ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে সরকারি খরচে কলিকাতায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিল, যা সরকারি খরচেই পরিচালিত হবে। মাদ্রাসার নাম দিল কলিকাতা আলিয়া মাদ্রাসা। মাদ্রাসার নাম দিল, এইখান থেকে আলিয়া মাদ্রাসার ইতিহাস শুরু। এখান থেকে বলুন, আলিয়া মাদ্রাসার ইতিহাস শুরু। তখনও এই উপমহাদেশে কওমি মাদ্রাসার কোনো নামগন্ধও ছিল না। এরপর ইংরেজ সরকার যে এইভাবে মাদ্রাসাগুলি ধ্বংস করা শুরু করলো, ইসলামকে ধ্বংস করা শুরু করলো, মুসলমানদেরকে অবর্ণনীয় জুলুম নির্যাতন করা শুরু করলো, এই অবস্থা দেখে তৎকালীন উপমহাদেশের সবচেয়ে বড় একজন আলেম ছিলেন, ইতিহাসের পাতায় যার নাম লেখা আছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী ফতুয়া জারি করলেন। ইতিহাসের পাতায় তার ফতুয়াটাকে বিপ্লবী ফতুয়া নামে আখ্যায়িত করা হয়েছে। তিনি তার ফতুয়ায় উল্লেখ করলেন, এই ডাকাতের দল আমাদের দেশে ব্যবসার বাহানায় এসেছিল, এই ডাকাতেরা আমাদেরকে দুঃখা দিয়ে আমাদের শাসন ক্ষমতা দূরে দখল করে নিয়ে গেছে, দেশকে ধ্বংস করে দিচ্ছে, ধর্মকে ধ্বংস করে দিচ্ছে, মুসলমানদেরকে নির্যাতন করে চলেছে। এই সমস্ত ডাকাতদের হাত থেকে দেশের স্বাধীনতা পুনরুদ্ধার করার জন্য ইংরেজ সরকারের বিরুদ্ধে মুক্তি যুদ্ধে ঝাঁপিয়ে পড়া প্রতিটি মুসলমানের জন্য ফরজ। উপমহাদেশের একটা মুসলমানের জন্য ইংরেজ বিরোধী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে বেঁচে থাকা হালাল হবে না। এই শেষ কথাটার কারণে ইতিহাসের পাতায় তার ফতুয়াকে বিপ্লবী ফতুয়া বলা হয়েছে। একজন মুসলমানের জন্য ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে বেঁচে থাকা হালাল হবে না। শাহ আব্দুল আজিজের ফতুয়ার ভিত্তিতে তৎকালীন সমগ্র উপমহাদেশে 10 কোটি মুসলমান ছিল, অমুসলমান ছিল 30 কোটি, সর্বমোট লোক সংখ্যা ছিল 40 কোটি। শাহ আব্দুল আজিজের ফতুয়ার ভিত্তিতে 10 কোটি মুসলমান একসাথে ইংরেজ সরকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। একদিনে ইতিহাস সবটা বলে শেষ করা যায় না। এটুকু কথা যারা বুঝেছেন তাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করব, উপমহাদেশের 10 কোটি মুসলমান যদি শাহ আব্দুল আজিজের ফতুয়ার বিপ্লবী ফতুয়ার কারণে ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে থাকে, তাহলে কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা শিক্ষকরা কি যুদ্ধ থেকে বিরত ছিল না? যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এবার বলুন, মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছিল কার খরচে? পরিচালিত হতো কার খরচে? এখান থেকে ইংরেজ সরকার বিগড়ে গেল কলিকাতা আলিয়া মাদ্রাসার উপর। বলল, নিমক হেরামের দল, তোদের দরখাস্ত মঞ্জুর করে সরকারি খরচে মাদ্রাসা বানিয়ে দিলাম, সরকারি খরচে মাদ্রাসা চালাই, আর এই সরকারের বিরুদ্ধে তোরা যুদ্ধ করস, দাঁড়া 12টা বাজায় দিই। এখান থেকে ইংরেজ সরকার কলিকাতা আলিয়া মাদ্রাসাকে 12টা বাজাবার নীল নকশা তৈরি করে। এই নীল নকশার মধ্যে যা কিছু ছিল এর মধ্যে একটা দুইটা কথা আমি আপনাদের বলি। কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করার পর থেকে একাধারে 26 জন প্রিন্সিপাল নিযুক্ত করল খ্রিস্টান। কলিকাতা
কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল খ্রিস্টান, দ্বিতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, তৃতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, চতুর্থ প্রিন্সিপাল খ্রিস্টান, পঞ্চম প্রিন্সিপাল খ্রিস্টান, এইভাবে কতজন প্রিন্সিপাল খ্রিস্টান? এবার বলেন মাদ্রাসা খ্রিস্ট ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান না ইসলাম ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান? ইসলাম ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার ধারাবাহিকভাবে 26 জন প্রিন্সিপাল যদি খ্রিস্টান হয়, তাহলে মাদ্রাসার 12টা বাজতে আর কত বাকি থাকে? 2 নম্বর, কলিকাতা আলিয়া মাদ্রাসার সিলেবাস থেকে হাদিস এবং তফসিরের কিতাব রহিত করে দিল। আলিয়া মাদ্রাসায় পড়তে পারো, হাদিস পড়তে পারবে না, তফসির পড়তে পারবে না। বলেন ছাত্র যদি মাদ্রাসায় পড়ে হাদিস আর তফসির পড়তে পারে না, এটা কি মৌলবি হইব? এই কলিকাতা আলিয়া মাদ্রাসাকে 12টা বাজাবার 3 নম্বর চক্রান্ত। 2 নম্বর, 3 নম্বর চক্রান্ত, সরকারিভাবে আইন পাশ করে নিল আরবি ভাষায় যারা লেখাপড়া করবে, ফার্সি ভাষায় যারা লেখাপড়া করবে, তখনকার রাষ্ট্রভাষা ফার্সি ছিল, এটা মনে রাখুন। মুঘল আমল থেকে খ্রিস্টানের আমল পর্যন্ত উপমহাদেশের রাষ্ট্রভাষা কি ছিল? ফার্সি ছিল। অথচ আইন পাশ করলো ফার্সি ভাষায় যারা লেখাপড়া করবে এদেরকে সরকার শিক্ষিত বলে গণ্য করবে না, উর্দু ভাষায় যারা লেখাপড়া করবে এদেরকে সরকার শিক্ষিত বলে গণ্য করবে না, বাংলা ভাষায় যারা লেখাপড়া করবে এদেরকে সরকার শিক্ষিত বলে গণ্য করবে না, একমাত্র ইংরেজি ভাষার মাধ্যমে যারা লেখাপড়া করবে সরকার শুধু তাদেরকেই শিক্ষিত বলে গণ্য করবে। এই আইন পাশ করার মাধ্যমে কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ুয়া সমস্ত আলেমদেরকে অশিক্ষিত মূর্খ সাব্যস্ত করে দিল। ওই যে যুদ্ধে গেছিল এই জন্য। আলিয়া মাদ্রাসাকে 12টা বাজাবার পরিকল্পনাগুলি কি আমি আপনাদের বুঝাতে পারলাম? বুঝাতে কে বলুন? এতগুলি চক্রান্তের শিকার হলে মাদ্রাসা শিক্ষা এটা প্রাণবন্ত মাদ্রাসা শিক্ষা থাকতে পারে না অসার? আমার মনে পড়ে আমি ছোটবেলায় একটা সাহিত্য বইয়ে একটা কবিতা পড়েছিলাম, কোন কবির লেখা তাও মনে নাই। কবিতাটা এরকম ছিল, যতটুকু মনে পড়ে কবিতাটা এরকম ছিল, বাবুরাম সাপুরে কুতা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই মুখ নেই শিং নেই নুক নেই, ছুটে না কু হাঁটে না কাউকে যে কাটে না, করে না কু ফুসফাস মারে না কু ডুসডাস, সেই সাপ জ্যান্ত গোটা 2 আন্ত, তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। এর অর্থ হইল একদল দুষ্ট ছেলেফেলেরা দেখে সাপুরিয়া সাপ নিয়ে যায়, সাপটা চাইয়া বাজারে জরি ব্যস্ত। এই ছেলেফেলেরা সাপুরিয়ারে কয়, বাবা সাপুরিয়া আমাদের 2টা সাপ, এমন 2টা সাপ দিয়া যা যেই সাপের চোখ নেই মুখ নেই শিং নেই নুক নেই, ছুটে না কু হাঁটে না কাউকে যে কাটে না, করে না কু ফুসফাস মারে না কু ডুসডাস। এমন সাপ কেন চায়? বলে তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। ছেলেফেলেরা সাপুরিয়ার কাছে যেই ধরনের সাপ চাইছিল, ইংরেজ সরকার কলিকাতা আলিয়া মাদ্রাসাকে ওই ধরনের মাদ্রাসা বানাইয়া দিল। এবার বলেন মাদ্রাসার জায়গায় রাখলো না পঙ্গু করে দিল? পঙ্গু করে দিল। ওইদিকে শাহ আব্দুল আজিজের ফতুয়ার কারণে সারা উপমহাদেশে মুসলমানের মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। যে সমস্ত কেন্দ্রে মুসলমানরা ইংরেজ সেনাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছিল, এর মধ্যে একটা ঐতিহাসিক যুদ্ধক্ষেত্রের নাম শামলী। শামলীর যুদ্ধক্ষেত্রে ইংরেজের বিরুদ্ধে যে সমস্ত মুসলমান সৈনিকেরা যুদ্ধ করেছিল, এই সমস্ত সেনাদের প্রধান সেনাপতি ছিলেন আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। আমি ইতিহাস বলে শেষ করতে পারবো না, আমি খুব শর্টকাটে বলতেছি। এই কাসিম নানতুবি নামটা মনে রাখুন। কাসিম নানতুবি ছিলেন ইংরেজ বিরোধী একদল সেনাবাহিনীর প্রধান সেনাপতি, যারা শামলীর প্রান্তরে ইংরেজ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। এই কাসিম নানতুবি হলেন সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এই জন্য আমি বর্তমান উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের বলতে চান, এটা তোমাদের গৌরব। তোমাদের কওমি মাদ্রাসার সর্বপ্রথম প্রতিষ্ঠাতা কাসিম নানতুবি ছিলেন মুক্তিযোদ্ধাদের কমান্ডার।
আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি ওই যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধে মুসলমানগণ পরাজিত হয়ে গেল। পরাজিত হয়ে ইংরেজ সরকার মুসলমানদের কাছ থেকে মুক্তিযুদ্ধের প্রতিশোধ নেওয়া শুরু করলো। এই প্রতিশোধের বিবরণ লোমহর্ষক। এই প্রতিশোধের বিবরণ শুনলে চোখের পানি ধরে রাখা যায় না। এই মুক্তিযুদ্ধকে কিভাবে দমন করা যায় এই নিয়ে ইংরেজরা সাত সমুদ্র 13 নদীর ওই পারে ব্রিটেনে একটা পরামর্শ সভা করল। সেই পরামর্শ সভায় সিদ্ধান্ত হইল মুসলমানেরা আমাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে, পরবর্তীতে ও মুসলমানেরাও শরিক হয়েছিল। মুসলমানেরা আমাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে, এদের ফতুয়ার কারণে 10 কোটি মুসলমান একসাথে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। কাজেই মুসলমানেরা আলেমদের ফতুয়া মতো যুদ্ধ করে। যুদ্ধ বন্ধ করতে হইলে ফতুয়া বন্ধ করতে হবে, ফতুয়া বন্ধ করতে হইলে আলেম ধ্বংস করতে হবে। আর মুসলমান কোরআন পড়ে আলেম হয়, এইটা যুদ্ধ বন্ধ করতে হইলে কোরআন ধ্বংস করতে হবে, আলেম ধ্বংস করতে হবে, তবেই মুক্তিযুদ্ধ বন্ধ হবে। এই সিদ্ধান্ত নিয়েছিল তারা ইংরেজরা 1863 খ্রিস্টাব্দে। 1863 খ্রিস্টাব্দে তারা সিদ্ধান্ত নিল, যেহেতু মুসলমান কোরআন পড়ে আলেম হয়, কোরআন ধ্বংস করো। যেহেতু মুসলমান আলেমের ফতোয়া মতো মুক্তিযুদ্ধ করে, আলেমদের ধ্বংস করো, বাকিটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এটা হলো একটা রাজনৈতিক কৌশল। যাদের জ্ঞানের কারণে সরকারি জুলুম অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন হয়, এদের জ্ঞান শিক্ষা বন্ধ করে দেওয়া আর এদের জ্ঞানীদেরকে জব্দ করে দেওয়া, স্তব্ধ করে দেওয়া, তখন ওই গণ আন্দোলন ব্যর্থ হতে বাধ্য হয়। এটা খারাপ সরকারদের একটা কূটকৌশল, অপকৌশল। এই অপকৌশল ইংরেজ সরকার অবলম্বন করল। কোরআন শরীফ ধ্বংস করো, আলেমদের ধ্বংস করো, জনগণ আর কোনোদিন মুক্তিযুদ্ধের সাহস করবে না। এই সিদ্ধান্ত নিয়ে তারা 1863 খ্রিস্টাব্দ থেকে 1866 খ্রিস্টাব্দ পর্যন্ত লক্ষ লক্ষ কোরআন শরীফের এডিশন পাহাড়ে নিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে দিল। 1863 খ্রিস্টাব্দ থেকে 1866 খ্রিস্টাব্দ পর্যন্ত 3 বছরে 14,000 উলামায়ে কেরামকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে দিল। এমত অবস্থায় সামলির যুদ্ধের প্রধান সেনাপতি আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি অসির যুদ্ধ বন্ধ রেখে মসির যুদ্ধ চালাবার কৌশল অবলম্বন করলেন। তরবারির যুদ্ধ, বন্দুকের যুদ্ধ আপাতত মুলতবি রেখে ইসলামী শিক্ষা চালু করার যুদ্ধের পরিকল্পনা গ্রহণ করলেন। ইংরেজ সরকার যখন মাদ্রাসাগুলি বন্ধ করে দেয়, তখন লর্ড ম্যাকলে ঘোষণা দিয়েছিল, আমরা উপমহাদেশে এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করব, যেই ব্যবস্থা মতে লেখাপড়া করলে উপমহাদেশবাসীর ভাষা হতে পারে আমাদের ভাষার থেকে ভিন্ন, ওদের পোশাক হতে পারে আমাদের পোশাক থেকে ভিন্ন, ওদের গায়ের রং হতে পারে আমাদের গায়ের রং থেকে ভিন্ন, কিন্তু আমাদের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা মতো যারা শিক্ষিত হবে এরা মন মস্তিষ্কে খ্রিস্টান হতে বাধ্য হবে। ইংরেজ সরকারের যে ছিল সুদূর প্রসারী পরিকল্পনা, এমন শিক্ষা ব্যবস্থা এখানে চালু করবে যে ব্যবস্থা নিয়ে লেখাপড়া করলে এই দেশের মানুষ মনে মস্তিষ্কে খ্রিস্টান হয়ে যায়। পরিকল্পনা গ্রহণ করেছিল কয়েক শতাব্দী আগে। বর্তমানে দেখা যায় সুফল পাওয়া শুরু হয়েছে। ওই 7 সমুদ্র 13 নদীর ওই পারের ইহুদি খ্রিস্টানরা কি কয়, এটারে ট্রান্সজেন্ডার নি, এই ট্রান্সজেন্ডারের মতো অসভ্য পশুত্বমূলক ব্যবস্থা যা ইহুদি খ্রিস্টানেরা গ্রহণ করেছিল 7 সমুদ্র 14 নদীর ওই পারে, এই পশুত্বমূলক কার্যকলাপ বাংলাদেশে আমদানি করার চক্রান্ত চালাচ্ছে সেই ইহুদি খ্রিস্টানের আধ্যাত্মিক সন্তানেরা, প্রেতাত্মারা। বলুন বাংলাদেশে এই আন্দোলন চালাবার চক্রান্ত চলছে কিনা?
আজকের জন্য আমি আলোচনাটা এখন করবো না, আগামীকাল ইনশাআল্লাহ। এই ট্রান্সজেন্ডার বলতে কি অসভ্যতা, যে কি অসভ্যতা কি কানে আছে, এই জিনিসটা আমি আগামীকাল ইনশাআল্লাহ আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। এই সমস্ত অসভ্যরা 14,000 উলামায়ে কেরামকে ফাঁসি কাস্টে যখন ঝুলিয়ে দিল, আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি এদের বিরুদ্ধে অস্ত্রের যুদ্ধে বিজয়ী হওয়ার সম্ভাবনা আপাতত না দেখে কলমের যুদ্ধ পরিচালনা করার ঘোষণা দিলেন, ব্যবস্থা দিলেন। লর্ড ম্যাকলে বলেছিল, আমরা ইংরেজ সরকার এই দেশে এমন শিক্ষা ব্যবস্থা চালু করব, যে শিক্ষা ব্যবস্থা মতো লেখাপড়া করলে এই দেশের বাসিন্দাদের ভাষা আমাদের ভাষার থেকে ভিন্ন হতে পারে, এদের পোশাক আমাদের পোশাক থেকে ভিন্ন হতে পারে, এদের গায়ের রং আমাদের গায়ের রং থেকে ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা মতো এই দেশের যারা লেখাপড়া করবে এরা মনে মস্তিষ্কে খ্রিস্টান হতে বাধ্য হবে। এর সম্পূর্ণ বিপরীতে সামলির যুদ্ধের প্রধান সেনাপতি আল্লামা কাসিম নানতুবি যখন শিক্ষা ব্যবস্থা সংস্কারের পরিকল্পনা গ্রহণ করলেন, তিনি লর্ড ম্যাকলের ঘোষণার বিরুদ্ধে আরেকটা ঘোষণা দিলেন, বললেন আমরাও এই দেশে এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই, যে শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া করলে এই দেশের বিভিন্ন মানুষের ভাষা বিভিন্ন হতে পারে, বিভিন্ন মানুষের গায়ের রং বিভিন্ন হতে পারে, বিভিন্ন মানুষের গায়ের পোশাক ভিন্ন হতে পারে, কিন্তু আমার প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় যারা লেখাপড়া করবে এরা মনে মস্তিষ্কে হয়ে যাবে মুসলমান। এই ঘোষণা দিয়ে আল্লামা কাসিম নানতুবি কয়েকজন অনুষঙ্গী নিয়ে নূতন ধরনের শিক্ষা ব্যবস্থা চালু করার পরিকল্পনা গ্রহণ করলেন। প্রথম প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মুঘল আমলে ছিল, ব্রিটিশের আগমনে বিলুপ্ত হয়ে গেল। দ্বিতীয় প্রকার শিক্ষা ব্যবস্থা আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা লর্ড ওয়ারেন হেস্টিংস চালু করে দিয়েছিল, ইংরেজের আমলেই 12টা বাজিয়ে ছাড়ল। এবার আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি তৃতীয় প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করলেন। তার পরিকল্পনা হলো, সরকারে যদি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেয় আর সরকার যদি ইসলামী না হয়, তাহলে এই মাদ্রাসার ইসলামী শিক্ষার 12টা বাজতে বাধ্য। তাই আর সরকারি সাহায্যে মাদ্রাসা নয়, মাদ্রাসার সম্পত্তিও নাই, সরকারের কাছ থেকে সাহায্যও নেব না, একমাত্র কওম বা জনগণের আর্থিক সহযোগিতায় চলবে। এই জন্য এই মাদ্রাসাগুলির নাম হয় কওমি মাদ্রাসা। সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য আল্লামা কাসিম নানতুবি পরিকল্পনা গ্রহণ করলেন। তার অনুষঙ্গীদের মধ্যে একজন অনুষঙ্গীর নাম ছিল মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি। মৌলানা রফিউদ্দিন স্বপ্নে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের লাঠি মুবারক দ্বারা ভারতের উত্তরপ্রদেশের দেওবন্দ নামক জনপদের এক স্থানে রেখা টেনে দিয়ে বললেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবা। স্বপ্ন দেখার পরে ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও জমিনে সেই রেখা পাওয়া গেল। স্বপ্ন যুগে নবীজি সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণের জন্য যে রেখা টেনে দিয়েছিলেন, দেখা গেছিল ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও জমিনে সেই রেখা পাওয়া গেল। নবীজির হাতের লাঠি মুবারক দ্বারা অঙ্কিত রেখায় রেখায় উপমহাদেশের সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর 1866 খ্রিস্টাব্দে নির্মাণ করা হলো। এখান থেকে তৃতীয় প্রকার মাদ্রাসা শিক্ষার ইতিহাস শুরু হল। খুব তাড়াহুড়া করে আমি সংক্ষেপে বলেছি, উপমহাদেশের 3 প্রকার মাদ্রাসা শিক্ষার ইতিহাস সম্পর্কে সামান্য একটু ধারণা কি আপনারা লাভ করতে পারলেন? এবার বলুন, স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসাগুলি বিলুপ্ত হয়ে গেছিল কখন? ইংরেজ সরকারে আমাদের শাসন ক্ষমতা দখল করেছিল যখন। আলিয়া মাদ্রাসার ইতিহাস শুরু হয়েছিল কখন? 1781 খ্রিস্টাব্দে। কওমি মাদ্রাসার ইতিহাস শুরু হলো কখন? 1866 খ্রিস্টাব্দে। এবার আমি আপনাদের একটা প্রশ্ন করব, যেখানে 1781 খ্রিস্টাব্দে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে গেছিল, সেখানে এর আরো 85 বছর পর 1866 খ্রিস্টাব্দে আবার নূতন ধরনের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার দরকার হলো কেন? কারণ আলিয়া মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করে দিয়েছিল তারাই 12টা বাজিয়ে দিয়েছিল। যারা প্রতিষ্ঠা করেছিল তারাই 12টা বাজিয়ে দিয়েছিল।
পরবর্তীতে যখন দেশ স্বাধীন হয়, পাকিস্তান আলাদা স্বাধীন হয় পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান নামে, তখন দেখা গেল কলিকাতা আলিয়া মাদ্রাসা মুসলমানের নামে স্বাধীনকৃত দেশে পড়ে নাই, হিন্দুদের দেশে রয়ে গেছে। আবার নতুন ভাবে আন্দোলন করে কলিকাতা আলিয়া মাদ্রাসাকে 1947 সালের পরে ঢাকায় স্থানান্তর করা হয় এবং বক্সিবাজার স্থাপন করা হয়। এইটাই বর্তমান ঢাকা বক্সিবাজারস্থ সমস্ত আলিয়া মাদ্রাসার প্রধান আলিয়া মাদ্রাসা ঢাকার বক্সিবাজারে যেটা দাঁড়ানো আছে। এটাই কলিকাতা থাকাকালে কলিকাতা আলিয়া মাদ্রাসা ছিল, ঢাকায় স্থানান্তর করার পর ঢাকা আলিয়া মাদ্রাসা নামে নামকরণ করা হলো। বুঝে থাকলে এবার বলুন, ঢাকা আলিয়া মাদ্রাসা কি ঢাকার প্রতিষ্ঠিত না কলিকাতার থেকে স্থানান্তরিত? কলিকাতার থেকে স্থানান্তরিত। ঢাকা স্থানান্তর করার পর তার মধ্যে অনেক সংস্কার সাধন করা হয়েছে। ইংরেজের যত দিক দিয়ে 12টা বাজাই ছিল, তত দিক দিয়ে আবার 10টা বাজানির ব্যবস্থা করা হয়েছে। এটা ভিন্ন কথা। আমি যেটা বলতেছি, এই উত্থান পতনের ভিতর দিয়ে 1866 খ্রিস্টাব্দে আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার গড় নির্মাণ করলেন। কার অঙ্কিত রেখায় রেখায়? তাহলে পরিষ্কার ভাবে বলা যায়, কওমি মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা আল্লামা কাসিম নানতুবি হলেও আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি বলেছিলাম কওমি মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। এই জন্য এখানে মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য সন্তোষজনকভাবে পাওয়া যায়, মাদ্রাসা শিক্ষার আদর্শ সন্তোষজনকভাবে পাওয়া যায়, মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য সন্তোষভাবে কওমি মাদ্রাসায় সাফল্যমণ্ডিত হয়। কেন? এই মাদ্রাসাগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত। এবার দুইটা প্রশ্নের জবাব দিয়া কথা শেষ করি। 1 নম্বর, সপ্তযুগে রসুল রেখা টেনে দিয়েছিলেন, ঘুম ভাঙ্গার পরেও সেই রেখা পাওয়া গেছিল। সেই রেখায় রেখায় উপমহাদেশের সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার গড় নির্মাণ করা হয়েছিল। এই কথার কি কোনো ঐতিহাসিক ভিত্তি আছে? হ্যাঁ, অবশ্যই। কয়েক হাজার পৃষ্ঠা বিশিষ্ট একটা উর্দু ইতিহাস গ্রন্থের নাম আছে তারিখে দারুল উলুম দেওবন্দ। এই ইতিহাস গ্রন্থের বাংলা অনুবাদ করেছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। যারা উর্দু বুঝেন না, বাংলাটাই পড়ে দেখুন। ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত এই উর্দু গ্রন্থের বাংলা নাম দারুল উলুম দেওবন্দের ইতিহাস। তার ভূমিকায় পরিষ্কার ভাষায় লেখা আছে, সপ্তযুগে রসুল লাঠি মুবারক দ্বারা রেখা টেনে দিয়েছিলেন, ঘুম ভাঙ্গার পরে বাস্তব রেখা পাওয়া গেছিল। সেই রেখায় রেখায় সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করা হয়েছে। বলুন, এই কথা কি ভিত্তিহীন না ঐতিহাসিক ভিত্তি আছে? আরেকটা প্রশ্ন, দেওবন্দ মাদ্রাসার ফাউন্ডেশনের রেখা টেনে দেওয়ার জন্য যদি নবী আসতে পারেন, তাহলে আমাদের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীতে আসতে পারবেন না কেন? আমাদের মিলাদ শরীফে আসতে পারবেন না কেন? আমি এই ইতিহাসটা বললেই শেষ থেকে নামলেই আমাকে অনেকে এই প্রশ্নটা করে বসে যে ওইখানে যদি আসতে পারেন আমাদের এখানে আসতে পারবেন না কেন? এই প্রশ্নের জবাব দিয়ে কথা শেষ করি। জবাব দেওয়ার আগে আমি জিজ্ঞেস করি, দেওবন্দের জমিনে রেখা টেনে দেওয়ার জন্য যদি মদিনা শরীফের শায়িত নবীকে আসতে হয়, তাহলে এটা নবীর অলৌকিকতা হয় না মদিনা শরীফের থেকেই যদি সপ্তযুগে রেখা পৌঁছে দিতে পারেন তাহলে অলৌকিকতা হয়? আমরা নবীর অলৌকিকতায় বিশ্বাসী। এখানে রেখা টেনে দেওয়ার জন্য নবী আসেননি, সেখান থেকেই রেখা পৌঁছে দিয়েছেন অলৌকিকতার মাধ্যমে। কাজে আমাদের এখানেও আসেননি, তোমাদের ওখানেও আসেন না। এইগুলি তো যার যার যুক্তি। এবার হাদিস শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। নবী রাসূলগণকে দাফন করার পর তারা জীবিত হয়ে যার যার রওজা শরীফের ভিতরে থাকেন, তোমাদের কোনো অনুষ্ঠানে প্রতিষ্ঠানে আগমন করেন না। এটাও যুক্তি না নবীর হাদিস? নবীর হাদিস। এখন এর একটা উদাহরণে আরেকটা হাদিস বলি। এক হাদিসে উল্লেখ আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে জাবালে আবি কুবাইস নামক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশের চন্দ্রকে আঙ্গুল দ্বারা ইশারা করেছিলেন, 2 টুকরা হয়েছিল, আবার জোড়া লেগেছিল। ঘটনাটা আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? বুঝে থাকলে এবার বলুন তো, আকাশের চন্দ্র আল্লাহর নবী 2 টুকরা করার জন্য চন্দ্রে গিয়েছিলেন না দুনিয়ার জমিনে দাঁড়িয়ে?
যে নবী দুনিয়ার জমিনে দাঁড়িয়ে আঙ্গুল দ্বারা ইশারা করলে আকাশের চন্দ্র 2 টুকরা হতে পারে, সেই নবীর মদিনার রওজা শরীফে শুয়ে ইশারা করলে দেওবন্দের মাটিতে রেখাও হতে পারে না। সুতরাং এটা নবীর অলৌকিকতা, এটা নবীর হাজির নাজির হওয়ার ভ্রান্ত দলিল নয়। আমার মূল কথা ছিল আল্লাহ সূরা তওবার 122 নম্বর আয়াতে ইসলামী শিক্ষা সফল হওয়ার 3 গুণের বিবরণ দিয়েছেন। বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। 3 গুণ সন্তোষজনকভাবে পাওয়া যায় কওমি মাদ্রাসায়। কেন বলেছিলাম? এটা মুহাম্মদ রাসূলুল্লাহর লাঠি মুবারকের অঙ্কিত রেখায় 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 নির্মিত। সুতরাং রসুলের নির্দেশে প্রতিষ্ঠিত মাদ্রাসা বৈশিষ্ট্য বিবর্জিত হতে পারে না, উদ্দেশ্যহীন হতে পারে না, আদর্শ হারা হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ লাঠি মুবারকের দাগের বরকতে এখানে যারা লেখাপড়া করে এদের এলেমের সাথে আমল থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ লাঠি মুবারকের দাগের বরকতে এখানে যারা লেখাপড়া করে এরা সুন্নতে রাসূলের জমাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহর লাঠি মুবারকের দাগের বরকতে এখানে যারা লেখাপড়া করে এরা দুনিয়ার সমস্ত বিসর্জন দিয়া মানুষ জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করে। তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে মাদ্রাসা শিক্ষার এই বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য সম্পর্কে সর্বদা সচেতন থাকার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।